আসসালামু আলাইকুম। দিগন্ত একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অধ্যায় 13 অনুশীলনী 13.1 সমান্তর দ্বারার ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে আমরা সমষ্টির ম্যাথ করব। কিভাবে সমষ্টির ম্যাথ সলভ করতে হয় সেটা আমরা আজকে দেখব। এই সমষ্টির ম্যাথ সলভ করার জন্য আমাদের প্রথমে একটা সূত্র জানতে হবে। দ্বারার n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। n হলো পদ সংখ্যা, এ হলো দ্বারার প্রথম পদ, d হলো সাধারণ অন্তর। তাহলে এই সূত্র দিয়ে আমরা দ্বারার সমষ্টির ম্যাথ সলভ করব। চলো দেখি কীভাবে আমরা অতি সহজে এই সমষ্টির ম্যাথ সলভ করব। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। 9 নম্বর ম্যাথের 1 + 3 + 5 + 7 ধারার n পদের সমষ্টি কত? এই যে প্রথম 1 দেওয়া আছে, ধারার প্রথম পদ ইকুয়াল টু 1, সাধারণ অন্তর, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ দেওয়া আছে 3 আর প্রথম পদ 1, 3 - 1 = 2। এখন আমরা সমষ্টির সূত্রটা লিখব। আমরা জানি ধারার n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। সুতরাং আমরা n পদের সমষ্টির সূত্রটা লিখে নিব। কখনো সমষ্টির ক্ষেত্রে কথা লেখা যাবে না, লিখতে হবে n সংখ্যক পদের সমষ্টি। যেহেতু তম পদ বলতে একটা পদকে বোঝায়, সমষ্টি অনেকগুলো পদকে বোঝায়, সেহেতু সমষ্টির ক্ষেত্রে কখনো n তম শব্দটা লেখা যাবে না, n সংখ্যক পদের সমষ্টি লিখতে হবে। সূত্র লিখে নেওয়ার পরে আমরা এখন মান বসাবো। আমাদের এখানে এর মান দেওয়া আছে 1, এর জায়গায় আমরা 1 বসাবো। ডি এর মান দেওয়া আছে 2, আমরা ডি এর জায়গায় 2 বসাবো। তারপর আমরা n এর মান n হবে, যেটি n পদের সমষ্টি বলছে। এখন আমরা কি করব? গুণ করব। হ্যাঁ, 2 দিয়ে 1কে গুণ করলে 2, আর 2 দিয়ে n-কে গুণ করলে 2n - 2। 2 আর 2 বাদ যাবে, 2 থেকে 2 বাদ যাবে, থাকে 2n। এখন 2 বাদ যাবে, থাকবে 2n। এই 2 আর এই 2 কাটা যাবে, থাকবে n আর n এবং n গুণ করলে আমরা পাবো n²। শুধু এই ম্যাথের আনসার হলো n²। সেটা আনসার লিখবো আমরা n²। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তোমার বন্ধুরা দেখে শিখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।